আমি কখনই বলবো না আমি একজন আদর্শ শিক্ষক, তবে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। আমরা সবাই সেটা জানি। আমিও মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতেই পারে। আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমি শুনেছি শয়তানের নাকি ভুল হয় না, মানুষের নাকি ভুল হয়। তো আমার ভিতরে যতটুকু আছে আমি বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি ঠিক ততটুকু দেওয়ার জন্য, কারণ বাচ্চারা সব সময় ক্লাসে কিভাবে প্রাণবন্ত থাকবে সেটাই আমার লক্ষ্য থাকে। আমাদের প্রায় শারীরিক শিক্ষা ক্লাস নিতে হয়, তো আমাদের সবারই উচিত নিজের স্বাস্থ্য, নিজের শরীর এটা সবসময় ঠিক রাখা। তো আমি এটা আমার উদ্দেশ্য ছিল ওরা এক্সারসাইজও করবে, সাথে সাথে কয়েকটা ইংলিশ ওয়ার্ডও শিখবে। তো ওদেরকে আমি কিছু ইংলিশ ওয়ার্ডও শেখাচ্ছিলাম, যেরকম লেগ, নোজ, হেড। ওরা কিন্তু 2য় শ্রেণীর ছাত্রছাত্রী। তো ভেলি, তারপর হচ্ছে আপনার ড্যান্সিং, হ্যাঁ, আমরা যে মুভ অন করতেছিলাম সেটা। তো এই টুকটাক ইংলিশ ওয়ার্ডগুলো ওদের একদম যেহেতু বাস্তববাদীভাবে আমি তাদের শেখাচ্ছি, তার মানে তাদের এইগুলো মনে থাকবে। কারণ আমি নিজেও একটা বাচ্চা, আমার স্বভাব বাচ্চার মতো। কারণ আপনারা সবাই দেখতে পাবেন আমি কখন কি করি আমি নিজেও জানি না, কারণ আমার মন যা চায় আমি সবসময় তাই। কারণ সবার ব্যক্তিত্ব তো একরকম না, তাই না? এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম। আমার সবসময় আসলে প্রাণবন্তভাবে বাঁচতেই ভালো লাগে। আমি মনে করি আমি রোবট নই। আমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, নাচ, গান এই সবই আমার জীবন। এই সব কিছু জীবনেরই একটা অংশ। আমি শিক্ষক, তাই বলে যে আমার কোনো শখ থাকবে না। আমি শিক্ষক, তাই বলে যে আমার কোনো চাহিদা থাকবে না। আমি শিক্ষক, তাই বলে যে আমার স্বপ্নগুলোকে আমি গলা টিপে হত্যা করব, ব্যাপারটা এরকম না। আমাকে বাঁচতে হবে, আগে আমার নিজেকে বাঁচাতে হবে, তারপর আমি অন্যকে বাঁচাতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।